দেখুন, এটা তো একটা অডিটোরিয়াম, এখানে কি এসব কথা বলা ঠিক? অর্গানাইজাররাও যেতে পারছেন না, ওর একটা নতুন বিষয় পেয়েছে মজার। প্লিজ আপনারা বাড়িতে চলুন দয়া করে। গোগল, আমি তোমার মা বাবা দিদিকেও ডেকে নিচ্ছি আমাদের বাড়িতে। আজকের দিনে দাঁড়িয়ে ডেফিনেটলি ওদের কথা যথেষ্ট মর্যাদা আছে আমার কাছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্লিজ আপনারা আসুন। বলো, তোমরা আমার কাছে কি জানতে চাও? তোমাকে প্রথমেই একটা কথা বলে দিতে চাই। দেখো, এখন লালনের সাথে তোমার বিয়ে হয়ে গেছে। আমি ডিভোর্সের পেপারে সইও করে দিয়েছি। যদিও বা সত্যি বলতে কি, ওই কাগজে কি লেখা ছিল না আমি ঠিক মতো জানি না, কিন্তু তোমার সাথে যে লালনের বিয়ে হয়েছে সেটা তো আমি নিজের চোখে দেখেছি। তাই আমি তোমাকে বলছি যে এখন যদি লালনের স্মৃতিও ফিরে আসে আর ও যদি আমার কাছে ফিরেও আসতে চায়, আমার ধর্ম বলে যে আমি ওর কাছে ফিরে যাব না। এসব তুমি কি বলছো ফুলঝুরি? আমি ঠিকই বলছিলাম না? আজ আমার কথা তো আমাকে বলতেই হবে। আমার কথা শোন। দেখ ফুলঝুরি, কদিন আগে যে লালন তোকে চিনতে পারেনি সেই লালন আর আজকের লালন যে এক মানুষ নয়, এটা তো বুঝতে হবে তোকে। আমার মনে হয় আজকে তোর কথা বলার দরকার নেই। আমরা তো তিতিরের কথা শুনতে এসেছি, দেখি না ও কি বলে। দেখো মা, আমি বুড়ো মানুষ, আমি বাড়িতে না গিয়ে আগে এসেছি তোমার কাছে একটা কথা বলবার জন্যে। দেখো, তোমাদের বিয়ে হয়েছে একটা রাতই হয়েছে। একটা রাতের বিয়ের বুঝি কোনো দাম নেই আপনার কাছে? তার মানে এক রাতের বিয়ে হলে সেটা বিয়ে নয়, আর 1 বছরের বিয়ে হলে সেটা বিয়ে? কেন? বিয়েটা কি সময়ের উপর নির্ভর করে? আচ্ছা, আপনি তো একজন বয়স্ক মানুষ, আপনি একটু ভেবে উত্তরটা দিন তো। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না কেন? আমি তো আগেই বলেছিলাম, প্রথম দিন থেকে বলেছিলাম যে কোনো দিন লালনের স্মৃতি ফিরে আসবে। বিয়ের দিন ফেরেনি, 2 দিন পরে ফিরেছে। এতে তো আকাশ থেকে পড়ার কোনো কারণ হয়নি। দেখো তিতির, একটা কথা বলি তোমায়। না, আজকে আমাদের কথা বলার কথা নয়, তুমিই কথা বলবে। তো তুমি তোমার মেয়ের মতোই একটা ছোট্ট কথা বলছি তোমায়। এই যে লালন, এই লালনকে নিয়ে তুমি কি সত্যি জীবনে সুখী হবে? আজকে তো সবকিছু মনে পড়ে গেছে, স্মৃতি ফিরে এসেছে ওর। ও আজকে ও যাকে ভালোবাসে ফুলঝুরি, তার সঙ্গেই থাকতে চাইছে ও। এরকম একটা মানুষকে জোর করে আটকে রেখে তুমি কি তোমার জীবনে সত্যি সুখী হতে পারবে তিতির? সেটা না হয় আমি দেখে নেব, আপনি ওটা নিয়ে ভাববেন না। এমনিতেও আমি সুখী হব কি হব না সেটা নিয়ে তো আপনার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু একটা মেয়েকে এভাবে জোর করে তার অধিকার থেকে সরিয়ে আপনার মেয়ে কি সুখী হবে? হব না, কোনোদিনও হব না আমি তিতির দিদি। দেখো, আমিও তো একটা বড় মেয়ে, আমারও মতামতের দাম আছে। হ্যাঁ, আমার বাড়ির লোক হয়তো এসব কথা বলছে কারণ তারা আমাকে ভালোবাসে, কিন্তু আমি তোমাকে বলছি তিতির দিদি, আমি চাই তুমি আর লালন সুখে সংসার করো। আর এই কথাটা বলতেই আমি এখানে এসেছি, তা না হলে কিন্তু আসতাম না। ফুলঝুরি,
এদিকে আয়। কি বলছিস কি এসব তুই? কি বলছিস? লালনের কি হবে ফুলঝুরি? লালন কি শাটল কপ নাকি? তুই ওকে একবার এদিকে ঠেলবি একবার ওদিকে ঠেলবি। লালন তো এখন তোকে চাইছে, ওর চাওয়ার কোনো দাম নেই তোর কাছে। আমি অপেক্ষা করেছিলাম ওর জন্য। অপেক্ষা করে বসেছিলাম। আমার অপেক্ষার প্রহর শেষ হয়ে গেছে গো বড় মামি। বোকার মতো কথা বলিস না ফুলঝুরি, একদম বোকার মতো কথা বলিস না। তুই যে লালনের কথা বলছিস সেই লালন অসুস্থ ছিল। একটা অসুস্থ ছেলে ওই অবস্থায় কি বললো না বললো সেই কথার দাম তোর কাছে অনেক বেশি। এই লালনের কথার দাম তোর কাছে কিচ্ছু নেই ফুলঝুরি। তোকে তো এই জন্যই বারবার বলছি তুই কোনো কথা বলিস না, আমরা তো কথা বলছি। বড় মামু, বিষয়টা কিন্তু আমার। আমি কথা বলবো না তোর কি কথা বলবে গো? দেখো ফুলঝুরি, আমিও কিন্তু তিতিরের মা। তোমার বাড়ির লোকজন যেমন তোমার পক্ষে কথা বলছেন, আমিও তেমন আমার মেয়ে তিতিরের পক্ষেই কথা বলবে, এটাই স্বাভাবিক। দেখো, আমার মেয়ে তিতিরের সঙ্গে গোকুলের বিয়ে হয়ে গেছে, তাহলে গোকুলকেও তো এটা বুঝতে হবে। আমার স্বামী, আমার মেয়ে তিতির, এদের জন্যই কিন্তু গোকুল ওর প্রাণটা ফিরে পেয়েছে। এদের সেবা যত্নেই ও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে। আর আজ সুস্থ হয়ে উঠে যখন স্মৃতি ফিরে পেয়েছে তখন পুরনো জীবনে ফিরে যেতে চাইছে। কিন্তু কিন্তু সেটা কি করে হবে? কি করে হবে সেটা? গোকুল, গোকুল, তুমি কি করে ফুলঝুরির কাছে ফিরে যাবে বলো? তোমার তো ফুলঝুরির সাথে ডিভোর্স হয়ে গেছে। আমি জানলামই না আর আমার স্ত্রীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেল। আর আমি তখন যেই অবস্থায় ছিলাম ওই অবস্থায় যদি সই করেও থাকি তার কোনো দাম আছে? আমার তো কিছুই মনে ছিল না তখন। অদ্ভুত কথা বলছো গোকুল তুমি। তোমার মনে ছিল না অথচ আমাদের সেবা যত্ন সবকিছু তুমি নিলে। আর আজ যখন সুস্থ হয়ে তোমার সবটা মনে পড়ে গেল তখন সবটা ভুলে যেতে চাইছো? আমাদেরকেই ভুলে যেতে চাইছো? অদ্ভুত মানুষ তুমি। তোমাকে যত দেখছি, যত তোমার কথা শুনছি, আমি অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, আমার মা বাবা কোথায়? আমার মা বাবা জানতো না যে আজকে আমার প্রোগ্রাম ছিল? তুই তো তোর মা বাবাকেও চিনতে পারিস না, তারা তো এসেছিল তোর বিয়েতে। যাবে 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 তো, তোমাকে আমরা নিয়ে যাব। দেখো না, দেখো দেখো, চিন্তা করো না। ও মা, মা বলছি লালনকে আমরা আমাদের সঙ্গে আমাদের বাড়িতে নিয়ে যাব তো? বলো। তিতির, তোমার কি সিদ্ধান্ত এবার জানিয়ে দাও। ওনারা তো অনন্তকাল এখানে বসে থাকবেন না, ওনাদের তো বাড়ি যেতে হবে। ভাবি, কোনো হ্যাংওভার নিয়ে গোকুল এখানে থাকুক আমি চাই না। তুই কি বলছো আমি বুঝতে পারছি না, কিন্তু কি সব সই টই করিয়েছো? একটা আইনি জটিলতা তো তৈরি হয়েছে, সেগুলোর থেকে ছাড়পত্র দাও, ওকে মুক্তি দাও, তবে তো বাড়ি যাবে। কোনো আইনি জটিলতা হয়নি বাপি। কি? কি বলছিস তিতির মা? তোর সাথে গোকুলের বিয়ে হয়ে গেছে, আইনি জটিলতা নেই মানে? আর দেখ, তুই তো আমাকে বললি যে কাগজে ওকে দিয়ে সই টইও করিয়ে নিয়েছিস। আচ্ছা তিতির, তুমি কিসে সই করিয়েছিলে একটু দেখতে পারি? কেন? আমার মুখের কথায় আপনার বিশ্বাস হচ্ছে না? না মানে, আচ্ছা লালন যখন সই করেছিল তখন তো অসুস্থ ছিল। অসুস্থ অবস্থায় করা সইয়ের কি কোনো দাম আছে? দেখো তিতির, একটা মেয়ে হয়ে আমার তোমার প্রতি যথেষ্ট সিম্প্যাথি আছে, আমি বুঝছি। কিন্তু তুমি কি চাও না যে লালন আর ফুলঝুরি একসঙ্গে যে সংসার করতে চেয়েছিল, যে স্বপ্ন দেখেছিল, সেটা পুরো হোক, ওরা একসঙ্গে সংসার করুক?